আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে সাববেজের থিকনেস, সাববেজের থিকনেস এবং প্রপোর্শন। প্রথমে এমন একটি হোল করতে হবে এবং মেটেরিয়ালগুলো টেক আউট করতে হবে। তারপরে স্টিল টেপ দিয়ে এর ডেপথ দেখতে হবে, অর্থাৎ থিকনেস। কতটুকু হলো? আমাদের 250 মার্জিনালি। আচ্ছা, যাই হোক, এরপরে এটা আলাদা করো, প্রপোর্শন করো। এরপর যেটি করা হয়, চালুনি দিয়ে চেলে কোর্স এবং ফাইন এগ্রিগেটকে পৃথক করা হয়। কোর্স এবং ফাইন এগ্রিগেট পৃথক হয়ে গেলেই আমরা ধরে নিতে পারি বাই ভলিউম যে কি পরিমাণ প্রপোর্শন আছে। সাধারণত এটি মিনিমাম 50-50 হওয়ার কথা, তবে খোয়ার পরিমাণ বেশি হলে সেটি একটু ভালো হয়। এই মিশ্রণে আমরা খোয়ার পরিমাণ পেয়েছিলাম 57% এবং আর বালির পরিমাণ 43%। আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে সাববেজের প্রপোর্শন। সেই করতে সাববেজের মেটেরিয়ালটা টেক আউট করে আমরা দেখলাম যে থিকনেস 258, যেখানে 250 থাকার কথা। এখনো সাইটে নাই আপনার কিউসি কই? আচ্ছা, এটা তো বাই ভলিউম না? আমরা স্যার অন্য কোনো কিছু না। নাজমুল সাহেব, আপনি একটু সাইটে আসেন একটু, যে আপনার যেটা করার সেটা আপনি বললে তো হবে না, সেটা তো আপনি বললে হবে না, সেটা আপনি বললে হবে না, কারণ ইউ ক্যানট ডু ওভারনাইটে ওয়ার্ক। আপনার হাতে আলাউদ্দিনের চেরাগ নাই। সেকেন্ডলি হচ্ছে যে আপনাদের কনস্ট্রাকশন প্রসিডিউর, আমি বলছিলাম যে আমার পুরো এরিয়া জুড়ে আপনাকে রোলিং করতে হবে। কনস্ট্রাকশন প্রসিডিউর ছিল যে আমার প্রথমে সাবগ্রেড আমাকে টো টু টো রোলিং করে আস্তে আস্তে আপনি উপরে উঠবেন।